প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আপনারা যারা দেখছেন, আসসালামু আলাইকুম। জেলা অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি মাসুদ পারভেজ, সহকারী শিক্ষক, কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা জানো আমাদের স্কুল দীর্ঘদিন যাবৎ বন্ধ। কেন বন্ধ? মহামারী ভাইরাসের কারণে আমাদের স্কুলগুলো বন্ধ। এজন্য তোমরা বিদ্যালয়ে যেতে পারছো না, তোমাদের স্যারদের সাথে দেখা হচ্ছে না, তোমরা তোমাদের প্রিয় স্যারদের ক্লাসও পাচ্ছ না। পড়াশোনা বন্ধ করে রাখবো? না, মোটেও না। আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এজন্যই আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম শুরু হয়েছে খালেজুর উপজেলায়। প্রতিদিনই অনলাইন ক্লাস হচ্ছে। তোমরা যদি অনলাইন ক্লাসগুলো দেখো তাহলে অন্ততপক্ষে তোমাদের অনেকটা ক্ষতিপূরণ হবে আমি মনে করছি। তো আজ আমি তোমাদের সামনে এসেছি তোমাদেরকে পড়াবো বলে চতুর্থ শ্রেণীর গণিত বিষয় নিয়ে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যারা আমাকে দেখছো, তোমরা খাতা কলম এবং বই নিয়ে গণিত বইটা নিয়ে বসে পড়ো। তো আমরা আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু ছবি দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করো। এখানে তোমাদেরকে আমি একটা ছবি দেখো। এখানে ব্ল্যাকবোর্ডে একটা ছবি টাঙ্গাচ্ছি। দেখো তো তোমরা এখানে কি দেখতে পাচ্ছ, ভালো করে লক্ষ্য করে এখানে কি দেখতে পাচ্ছ। দেখো এখানে লেখা আছে, দেখো হ্যাঁ নিচের দিকে দেখো লেখা আছে 500 কেজি, পরে লেখা আছে দেখো 2 কেজি, 1 কেজি। ছবি ছাড়া তোমরা এগুলো কোথায় দেখতে পাও? হ্যাঁ, নিশ্চয়ই ঠিক বলেছ। এগুলো আমরা কোথায় দেখতে পাই? হয়তো বিভিন্ন বাজারে বা দোকানে গেলে আমরা এগুলো দেখতে পাই। দোকানদারগণ কি করেন, এগুলো দিয়ে আমাদেরকে আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি আছে, মনে করো এই যে আমরা চাউল আছে, তাছাড়া আছে কি পেঁয়াজ, আলু, এগুলো আমরা কি এই ওজন মাপার যন্ত্র দিয়ে আমাদেরকে কি করা হয়, বিক্রি করা হয়। আমরা এগুলো কিনে আনি বা দোকানদারগণ আমাদের কাছে বিক্রি করেন। আমরা যদি কিনতে চাই তাহলে এরকম ওজন মাপার যন্ত্র দিয়ে আমাদেরকে জিনিসগুলো মেপে আমাদের বিক্রি করে দিই, তাই না? হ্যাঁ, তাহলে এইগুলো আমরা সাধারণত কি ওজন মাপার যন্ত্র হিসেবে ব্যবহার করি। তাহলে আমরা এটাকে ওজন মাপার যন্ত্র, এটাকে আমরা সাধারণত গ্রাম বলি। যে ওজন মাপার যন্ত্র হচ্ছে গ্রাম। বলে আমি তোমাদেরকে আরেকটা ছবি দেখাচ্ছি। দেখো তো ছবিটা ভালো করে লক্ষ্য করো, এটা কি দেখা যাচ্ছে দেখো তো, ভালো করে দেখো। তোমরা কি দেখতে পাচ্ছ? এটাকে তোমরা এই ছবিটা এরকম দেখতে তোমরা কি কোথাও এটা এর আগে দেখেছো? হ্যাঁ, ঠিক বলেছো, দেখেছো। কোথায় দেখেছো? এটাও তোমরা বাজারে বিভিন্ন মুদিমালের দোকানগুলোতে তোমরা দেখতে পাও, তাই না? হ্যাঁ, এগুলো দিয়ে কি করেন দোকানদার, আমরা যখন কোনো জিনিস তরল জাতীয় দ্রব্য যেমন আছে, মনে করো আমাদের যে কেরোসিন, সয়াবিন তেল, এগুলো আমরা দোকানদারকে আমাদেরকে যখন আমরা বলি কিন্তু আমাদেরকে মেপে দিই, তাই না? হ্যাঁ, তাই এটা হচ্ছে কি আমাদের তরল পরিমাপের যন্ত্রের তরল পরিমাপের যন্ত্র। এটাকে আমরা সাধারণত লিটার বলি। এটাকে আরেকটা নাম হচ্ছে, আমরা সাধারণত এটাকে গ্যালন হিসেবে পরিচিত। আমাদের দোকানে আমরা যদি বলি গ্যালন, 1 কেজি গ্যালন আছে, 5 কেজি, 10 কেজি, এরকম বিভিন্ন বিভিন্ন প্রকারের গ্যালন আছে, ওজনে আছে। তাহলে এগুলো হচ্ছে এটা কি সাধারণত তরল পদার্থ যদি আমরা পরিমাপ করতে চাই, তাহলে আমরা যদি কিনতে যাই দোকানে, যদি গিয়ে বলি তাহলে তরল পদার্থ পরিমাপের জন্য এই যন্ত্র দিয়ে এরকম একক দিয়ে আমাদেরকে পরিমাপ করে দোকানদারগণ দিয়ে দেয়। তাহলে এটা হচ্ছে কি তরল পদার্থ পরিমাপের একক। তরল পদার্থ পরিমাপ করে আমরা লিটার হিসেবে প্রকাশ করি। তরল পদার্থ পরিমাপ একক লিটার। এর আগে কি ছিল? ওজন পরিমাপের একক। তো ওজন পরিমাপের একক কি ছিল? গ্রাম। আরেকটা জিনিস দেখো, দেখো তো এটা কি দেখতে পাচ্ছ? এটা তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো, না? এর আগে অনেক দেখেছো। এগুলো কি আমরা এর আগে যে দুইটা ছবি দেখেছি, এগুলো যে এখানে পাওয়া যায়, এটা কি সেখানেই পাওয়া যায়? না, এটা সেখানে পাওয়া যায় না। এটাকে আমরা কোথায় পাই? সাধারণত বাজারের দর্জি দোকানগুলোতে এগুলো থাকে। দর্জিগণ এরকম, এটাকে আমরা ফুটের ফিতা বলি।
এটা এক পাশে ফুট স্কেল দেওয়া আছে আর এক পাশে সেন্টিমিটার দেওয়া আছে। দোকানদার কোন বিভিন্ন আমাদের শার্ট প্যান্ট মাপ নেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, এটা দিয়ে আমাদের দৈর্ঘ্য পরিমাপ করা হয়। তো এটাকে আমরা সাধারণত বলি কি দূরত্ব বা দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে এটা আমরাকে চিহ্নিত করি। আর দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, এটাকে আমরা মিটার হিসেবে। আজকাল মনে করো এরকম ছাড়াও অনেক গ্যালন আছে, তাছাড়া আছে ওজন পরিমাপের যন্ত্র, এগুলো ছাড়া আজকালকে আমরা এখনো ডিজিটাল অনেক যন্ত্র পাই, যেটা দিয়ে আমরা তরল পদার্থ পরিমাপ করতে পারি, আবার ওজনও পরিমাপ করতে পারি। তাহলে তোমরা আমাদের যে 3টা ছবি দেখেছি, তাহলে এই 3টা ছবি আমরা নিশ্চয়ই বুঝতে পারছো 3টা ছবি কি আমাদের মাপ জোখের কাজে ব্যবহার করা হয়, তাই না? হ্যাঁ, তাহলে এই মাপ জোখের বিষয়টাকে আমরা বলি পরিমাপ। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে পরিমাপ। আমাদের আজকের পাঠ হচ্ছে পরিমাপ। তো পরিমাপ আসলে কি? পরিমাপটা বলতে কি আমরা বলছি আরেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পরিমাপ করতে গিয়ে মাপ যোগ করতে গিয়ে পরিমাপের কাজ ব্যবহার করা হয়। আর পরিমাপের সহজ একটা সংজ্ঞা হচ্ছে পরিমাপ হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। পরিমাপ হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। পরিমাপ আজকে আপনার হচ্ছে পরিমাপ। পরিমাপের যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে পরিমাপ বলতে কি বুঝি? সহজ ভাষা যদি আমরা বলি পরিমাপ হচ্ছে কোনো বস্তুর পরিমাণ নির্ণয় করা। কোনো বস্তুর পরিমাণ নির্ণয় করা মনে করো তুমি একটা বস্তু যখন বাজার কিনতে যাবা তখন তোমাকে নির্দিষ্ট করে বলতে হবে যে আমি কত, যদি তুমি তৈল কিনতে যাও সয়াবিন তৈল, বলতে হবে যে আমাকে 1 লিটার তৈল দাও। তাহলে যে একটা পাইছি যে তরল পদার্থ পরিমাপের একক। তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে কি? লিটার। তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার। আমরা বলি লিটার। ওজন পরিমাপের একক আমরা কি পাইছি? ওজন পরিমাপের একক আমরা পাইছি কি? গ্রাম। ওজন পরিমাপের একক আমরা কি হিসেবে প্রকাশ করি? গ্রাম। দৈর্ঘ্য পরিমাপের একক কি? মিটার। দৈর্ঘ্য পরিমাপের একক মিটার। তাহলে আমরা 3টা জিনিস পাইছি, যে একটা হচ্ছে তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার, ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম, দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, লিটার, মিটার, গ্রাম। বিভিন্ন ক্ষেত্রে এককের ক্ষেত্রে বিভিন্ন যাবে তোমাকে লিটার হিসেবে ব্যবহার করতে হবে। যদি ওজন পরিমাপ করো তোমাকে গ্রাম হিসেবে ব্যবহার করতে হবে। তোমরা যদি দৈর্ঘ্য পরিমাপ করো তোমাকে মিটার হিসেবে ব্যবহার করতে হবে। তাইলে আমরা আজকে পড়বো অধ্যায় 10। অধ্যায় 10 পৃষ্ঠা 126। পৃষ্ঠা হচ্ছে 126। একটা সূত্র লিখে রাখছি মিটার। আমরা যদি মনে করি যে আমি মিটারের মধ্যে আছি, মিটারের উপর আরো তোমাদের 3জন বন্ধু আছে, মনে করি আমরা মিটারের উপর আর 3জন বন্ধু আছে, নিচে আরো 3জন বন্ধু আছে। মিটারের উপরে কি কি বন্ধু আছে দেখি আমরা একবার। মিটারের উপরে বন্ধু আছে ডেকা বন্ধু, তার উপরে আছে হেক্টর বন্ধু, তার উপর আছে কি? কিলো বন্ধু। নিচে কি আছে মিটারের? ডেসি বন্ধু, এরপর নিচে আছে সেন্টি বন্ধু, এরপর আছে মিলি বন্ধু। আমাদেরকে 6জন বন্ধু তোমাদের মনে রাখতে হবে। মিটারের উপরে 3জন বন্ধু আছে, যে ডেকা, হেক্টর, কিলো। নিচে আছে কি? ডেসি, সেন্টি, মিলি। উপরে আছে কি? ডেকা, হেক্টর, কিলো। মিটারের নিচে আছে কি? ডেসি, সেন্টি, মিলি। এটা যে মিটার না হয়, যদি গ্রাম হয় একই হবে। উপরে হবে ডেকা গ্রাম, হেক্টর গ্রাম, কিলোগ্রাম, নিচে হবে ডেসি গ্রাম, সেন্টিগ্রাম, মিটার, নিচে হবে কি? ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। প্রত্যেকটা একক ক্ষেত্রে মিটার হতে পারে, গ্রাম হতে পারে। যেটা আমরা ব্যবহার করবো তখন আমরা এটাকে এসে ব্যবহার করবো। মিটার না হয় এটাকে গ্রাম হবে।
এরকম হবে। তাহলে আমাদের উপরে তিনজন বন্ধুর নাম মনে রাখতে হবে। কি বন্ধু বলছি? যে ডেকা বন্ধু, হেক্টর বন্ধু, কিলো বন্ধু, নিচে আছে ডেসি বন্ধু, সেন্টি বন্ধু, মিলি বন্ধু। এখন আমাদের যদি আমরা মনে করি মিটারের মধ্যে আছি, মিটারের বন্ধুর বাসা থেকে যদি আমরা ডেকা বন্ধুর বাসায় যাই, মিটারের বন্ধুর বাসা থেকে যদি আমরা ডেকা বন্ধুর বাসায় যাই, আমাদেরকে 10 টাকা ভাড়া দিতে হবে। কয় টাকা ভাড়া দিতে হবে? 10 টাকা ভাড়া দিতে হবে। মিটার থেকে ডেকা বন্ধুর বাসায় গেলে 10 টাকা ভাড়া দিতে হবে। আমরা যদি আবার মিটার থেকে উপরে, মিটার থেকে যদি আমরা হেক্টর বন্ধুর বাসায় যাই, তাহলে ডেকা বন্ধু 10 টাকা ভাড়া দিতে হবে। 10 এর আরো 10 গুণ টাকা বেশি দিতে হবে। আমরা যদি আবার মিটার থেকে কিলো বন্ধুর বাসায় যাই, তাহলে এই হেক্টর বন্ধু যে 100 টাকা দিতে হবে, এর আরো 10 গুণ টাকা বেশি দিতে হবে। এটা কত হলো? 10 গুণ 100, 10 গুণ মানে কত? 1000। ঠিক বলেছো, কত? 1000। তাহলে মিটার থেকে আমরা যখন কিলো বন্ধুর বাসায় যাব, তখন আমাদেরকে কত দিতে হবে? 1000 টাকা দিতে হবে। ঠিক একই রকম আমরা যখন মিটার থেকে ডেসি বন্ধুর বাসায় আসবো, নিচের দিকে আসবো, যাই, তাহলে আমাদেরকে এই 100 আরো 10 গুণ টাকা বেশি দিতে হবে। তাহলে কত হলো? 100 আরো 10 গুণ মানে 1000 টাকা দিতে হবে। মনে রাখতে হবে যে মিটারের উপরে এক ঘর হলে 10, 2 ঘর হলে 100, 3 ঘর হলে 1000। নিচে সিম একই রকম, এক ঘর হলে 10, 2 ঘর হলে 100, 3 ঘর হলে 1000। উপরে কি কি বন্ধু আছে? ডেকা, কিলো, হেক্টর, নিচে আছে ডেসি, সেন্টি, মিলি। এক ঘর মানে 10, 2 ঘর মানে 100, 3 ঘর মানে, তাহলে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আর কোনো কঠিন হবে না। তাহলে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমরা যদি মিটার বন্ধুর বাসায় থাকি, মিটার বন্ধু থেকে উপরে যদি যাই, ডেকা বন্ধুর বাসায় যে 10 টাকা দিতে হবে। যদি মিটার থেকে আমরা হেক্টর বন্ধুর বাসায় যাই, আমাদেরকে 100 টাকা দিতে হবে। আবার মিটার থেকে যদি আমরা কিলো বন্ধুর বাসায় যাই, তাহলে আমাদেরকে আরো 110 গুণ টাকা, আমরা 1000 টাকা দিতে হবে। ঠিক একই রকম মিটার থেকে যদি আমরা ডিসি বন্ধুর বাসায় আসি, 10 টাকা দিতে হবে। মিটার থেকে যদি আমরা সেন্টি বন্ধুর বাসায় আসি, 100 টাকা দিতে হবে। আবার মিটার থেকে যদি মিলি বন্ধুর বাসায় আসি, তাহলে আমাদেরকে 1000 টাকা দিতে হবে। তাহলে এক ঘর মানে কত? 10, 2 ঘর মানে 100, 3 ঘর মানে 1000। ঠিক একই রকম মিটার নিচের দিকে এক ঘর মানে 10, 2 ঘর মানে 100, 3 ঘর মানে 1000 টাকা দিতে হবে। তোমরা যদি এটা মনে রাখো, তাহলে তোমাদের আর অঙ্ক করা কোনো কঠিন হবে না, সমস্যা সমাধানের ক্ষেত্রে অনেক সহজ হবে। আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, নিচ থেকে উপরের দিকে যাব অনেক বড়, নিচ থেকে উপরের দিকে যাব অনেক বড়, আবার যখন উপর থেকে নিচের দিকে আসবো, তাহলে অনেকটা ছোট। এটা মনে রাখতে হবে। আর উপর থেকে নিচের দিকে আসলে আমাদেরকে, আমরা যদি কিলোমিটার থেকে আমাদেরকে মিটারে আসে, তাহলে আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। হ্যাঁ, আবার যদি আমরা নিচে থেকে উপরের দিকে যাই, তাহলে আমাদেরকে ভাগ করতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে। আমরা যখন নিচে থেকে উপরের দিকে যাবো, মিলি বন্ধু থেকে যদি আমরা সেন্টি বন্ধু বাসায় যাই, ভাগ করতে হবে। ডিসি বন্ধু বাসায় গেলেও ভাগ করতে হবে। ঠিক মিলি বন্ধু থেকে মিটারে গেলেও ভাগ করতে হবে। আর আমরা যদি মিটার থেকে মিলি বন্ধু, তাহলে আমাদেরকে কি করতে হবে? গুণ করতে হবে। মানে উপর থেকে নিচের দিকে আসলে হচ্ছে কি ছোট, ছোট হলে আমাদের গুণ করবে। নিচে থেকে উপর দিকে গেলে অনেক বড়, তো উপর দিকে গেলে আমাদেরকে কি করতে হবে? ভাগ করতে হবে। এটা যদি তোমরা মনে রাখো, মনে রাখতে পারো, দেখি একবার কি বলছিলাম আমি, মিটারে আমাদের মিটার, আমরা যদি মিটার মনে করি, আমি যদি মিটারের জায়গায় থাকি, তাহলে আমার মিটারের উপরে তিনজন মধ্যে আছে কি বন্ধু? ডেকা, হেক্টর, কিলো, নিচে কি আছে? ডেসি, সেন্টি, মিলি। ডেকা, হেক্টর, কিলো, নিচে আছে ডেসি, সেন্টি, মিলি। এক ঘর মানে 10, 2 ঘর মানে 100, 3 ঘর মানে 1000। ঠিক একে নিচের দিকে যদি আমরা আসি, এক ঘর মানে 10, 2 ঘর মানে 100, 3 ঘর মানে 1000। এবং আমরা যদি নিচ থেকে উপর দিকে যাই, আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে। হ্যাঁ, আবার যদি আমরা নিচে উপর থেকে নিচের দিকে আসি, তাহলে আমরা কি করতে হবে? গুণ করতে হবে। ঠিক বলেছি। এখন আমরা সমস্যা সমাধানে চলে যাব। দেখি আমাদের পৃষ্ঠা 126 পৃষ্ঠায় কি আছে? অধ্যায় 10 পরিমাপের কি অঙ্ক আছে দেখি আমরা। প্রথমে আছে 1 নম্বরে, দেখি আমরা 1 নম্বরে 1 আছে। তোমাদের বইটা সামনে আছে, তোমরা বই হাতে কলম নিয়ে বসে পড়ো। বইয়ের 1 নম্বরে 1 দেখো, 26 পৃষ্ঠায় 1 এর 1 দেখো আছে কি? 8 মিমি 8 মিমি সমান খালি গড়, 8 মিমি সমান খালি গড় পর আছে সেমি। 8 মিমি সমান খালি গড় সেমি, মানে 8 মিমি সমান কত সেমি? তাহলে আমরা দেখি 8 মিমি সমান কত সেমি। মিমি মানে আমরা মিটার আছে, মিমি আমাদের কি আছে? মিলিতে আছে, আমরা মিলিতে আছি। মিলি মানে
মিলিমিটার। মিলি মানে মিলিমিটার, তাহলে আমরা মিলিমিটার আছি, মিলিমিটার থেকে আমাদের কই যেতে হবে, সেমিতে যেতে হবে। তাহলে মিলিমিটার থেকে আমাদেরকে তাই না, আমরা 10 ধরে দিলাম। নিচে থেকে যখন উপরের দিকে যাচ্ছি তাহলে আমরা কি করতে হবে, আমরা এর আগে বলেছি নিচে থেকে উপরের দিকে গেলে আমাদের কি করতে হয়, ভাগ করতে হয়। ঠিক, তাহলে 8 মিলি, 8 মিলি সমান কত দেখি, 8 মিলি, 8 মিলি সমান, তাহলে আমরা মিলি থেকে যখন সেমিতে যাব তখন কি করতে হবে, 10 দিয়ে আমাদেরকে কি ভাগ করতে হবে না। ঠিক, 8 ভাগ 10, যদি আমরা ভাগ করি তাহলে কি হয়ে যাবে, এটা সেমি। সেমি মিমি থেকে যদি আমরা উপর দিকে যাই 1 ঘর মানে 10 আমরা বলেছিলাম, তাহলে 1 ঘর মানে 10, 10 দিয়ে নিচে থেকে যখন উপর দিকে যাচ্ছে তখন এটা বড়, বড় হলে আমাদের ভাগ করতে হবে। 10 দিয়ে আমাদেরকে 8 এ ভাগ করতে হবে। এর আগে তোমরা সহজ পদ্ধতিতে ভাগ আমি তোমাদেরকে বুঝাইছি। আমরা শূন্যর ভাগগুলো সহজ পদ্ধতিতে কিভাবে হয়, শূন্য একটা শূন্য আছে মানে 1 ঘর আগে 1 ঘর আগে দশমিক, তাহলে 8 8 একটা শূন্যের জন্য 1 ঘর আগে দশমিক শূন্য, তাহলে 0.8 সেমি, 0.8 সেমি। আমরা কি পাইছি যে 8 মিমি সমান কত পাইছি, 0.8 সেমি। তাহলে এটা আমরা এখানে লিখব 0.8, আমরা কি পাইলাম 0.8 সেমি। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের সমস্যা দেখি, তোমরা সাথে সাথে খাতায় তুলে নিবে। 2 নম্বর 1/2, দেখো কি আছে বইয়ের মধ্যে, দেখো 1/2 কি আছে, 4.2 কিমি সমান 4 কিমি সমান খালি ঘর মিটার। 4.2 কিমি সমান খালি ঘর মিটার, মানে আমাদেরকে কিমিতে আছে, আমরা কিমিতে আছে, আমাদেরকে কোথায় যেতে হবে, মিটারে যেতে হবে, তাই না। তাহলে আমরা কিমি মানে কিলোমিটার, কিমি মানে হচ্ছে কিলোমিটার, কিলোমিটার থেকে আমাদেরকে কোথায় যেতে হবে, কিলোমিটার থেকে আমাদেরকে মিটার আসতে হবে। তাহলে উপর থেকে আমরা নিচের দিকে আসবো, উপর থেকে নিচে আসতে কয় ঘর, 1 2 3 ঘর। 3 ঘর মানে কত বলছিলাম, এর আগে বলেছিলাম কি যে 1 ঘর মানে 10, 2 ঘর মানে কত 100, 3 ঘর মানে 1000। ঠিক বলেছো 1000। তাহলে আমরা কিলোমিটারে আসবো, তাহলে কিমিতে মিটার আসে কত হয় 100, 1000 সরি 1000। নিচে আসে তাহলে কি, উপর থেকে নিচে আসলে কি হয় ছোট, উপর থেকে নিচে আসলে কি কিলো থেকে মিটার ছোট, তাহলে আমাদের কি করতে হবে, এটা আমাদেরকে হ্যাঁ গুণ করতে হবে, গুণ করতে হবে। তাহলে 4.2 কিমি সমান কত মিটার, আমরা দেখি 4.2 কিমি সমান, তাহলে আমরা কিমি থেকে মিটার আসছি, মিটার আসতে কত হবে 1000 দিয়ে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 4.2 গুণ 1000, যদি গুণ দিই তাহলে কি হয়ে যাবে, এটা মিটার হয়ে যাবে। 4.2 গুণ 1000, 1000 শূন্য গুণ, আমরা এর আগে পড়েছি সহজ পদ্ধতিতে গুণ আমরা শিখেছি, সহজ পদ্ধতিতে আমরা গুণ করি। তাহলে আমরা প্রথমে দশমিকের হিসাবটা, দশমিকটা আমার মাথায় না আনবো, দশমিক আনার দরকার নেই, আমরা শুধু 42 মনে করি, এটা 4 10 2 আছে 42, 42 আমরা 1 দিয়ে প্রথমে গুণ করি, 42 ওকে 42, 42 ওকে 42, আর 3টা শূন্য মানে ডান পাশে 3টা শূন্য, 3টা শূন্য। এখন আমরা দেখা যায় যে ডান কয় ঘর, 1 ঘর, 1 ঘর বাদে 1 ঘর পরে বামে হচ্ছে কি দশমিক, 1 ঘর বামে হচ্ছে দশমিক, তো আমরা 1 ঘর বামে দশমিক দিয়ে দিব, এত 1 ঘর বাদে দশমিক, 1 ঘর বাদে দশমিক মিটার। তাহলে কত হয়েছে 4.2 কিমি সমান কত হলো 4200 মিটার। যেহেতু দশমিকের ডান পাশে শূন্য কোনো দাম নাই সেহেতু আমরা এটা 4200 মিটার লিখতে পারি। কত হলো 4.2 কিমি সমান 4200 মিটার। 4.2 কিমি সমান কত পাইলাম আমরা 4200 মিটার। আসলে তোমরা বুঝতে পারছো কিভাবে করছি আমরা। 4.2 কিমি সমান আমরা বলছি যে আগে কিমি থেকে যখন মিটারে আসবো তোমরা 1 ঘর হলে 10, 2 ঘর হলে 100, 3 ঘর হলে 1000। আমরা এখান থেকে এখানে আসবো, কিমি থেকে যখন আমরা মিটারে আসছি তখন আমাদের কি করতে হচ্ছে, আমাদেরকে 1000 দিয়ে, যেহেতু আমরা বড় থেকে ছোটতে আসছি, এর আগে বলেছি যে বড় থেকে ছোটতে আসতে আমাদের কি করতে হয়, গুণ করতে হয়। আবার যখন নিচে থেকে উপরের দিকে যাবো তখন হয়তো আমাদেরকে ভাগ করতে হবে। নিচে থেকে উপরে হচ্ছে অনেক বড় আর উপর থেকে নিচে হচ্ছে অনেক ছোট। তাহলে আমরা কিমি থেকে মিটার আসি, আমাদেরকে 3 ঘর যেহেতু পার হইতে হয়েছে, তাহলে আমরা 3 ঘরের জন্য আমাদের 1000,
এই 4.2 কে আমরা 1000 দিয়ে গুণ দিলে আমরা কি পাইছি মিটার। তাহলে 4200 মিটার আমরা পাইছি। দেখি পরের সমস্যাটা দেখি আমরা। একের 3 নাম্বার আমরা যাব না, 4 নাম্বারটা আজকে করব। 4 নাম্বারটা দেখি, 3 নাম্বারটা আমরা একদিন করব। 3 মিটার 7 সেমি, 3 মিটার 7 সেমি সমান খালি ঘর সেমি। 3 মিটার 7 সেমি সমান সমান খালি ঘর সেমি, মানে 3 মিটার 7 সেমিকে আমাদেরকে সেমিতে নিয়ে যেতে হবে। তাহলে আমরা যেহেতু সেমি আছে 7 সেমি, সেমিটা আমরা একই জাতীয় সেমিটা আমরা চিন্তা করবো না, আমাদের প্রথমে 3 মিটারকে আমাদের সেমিতে নিয়ে যাবো। 3 মিটার, মিটার কোথায় আছে আমরা মিটার, মিটার থেকে আমাদের কোথায় যেতে বলছে সেমিতে, মিটার থেকে কোথায় যেতে আছে সেমিতে যেতে বলছে আমাদের। তাহলে মিটার থেকে সেমিতে কয় ঘর, মিটার থেকে সেমিতে কয় ঘর, 1 ঘর 2 ঘর। 2 ঘর মানে কত বলছিলাম, 1 ঘর মানে 10, 2 ঘর মানে 100, 2 ঘর মানে 100, 2 ঘর মানে কত 100। তাহলে আমরা মিটার থেকে যদি সেমিতে যাই তাহলে আমাদের কি করতে হবে, উপর থেকে নিচে দিকে যাচ্ছি, উপর থেকে নিচে হলে কি অনেক ছোট, তাহলে ছোট হলে কি করতে হয় আমাদেরকে গুণ করতে হয়। তাহলে আমরা দেখি 3 মিটার সমান কত, 3 মিটার সমান 3 গুণ 100, যেহেতু আমাদের 2 ঘর 100 সেমি। কত হলো, 3 দিয়ে যখন আমরা গুণ করি, 3 এ 1 এ 3 একবার করি, 3 এ 1 একবার, দুইটা শূন্যের জন্য ডান পাশে দুইটা শূন্য, সেমি 300 সেমি পাইছি। 3 মিটার সমান কত পাইছি আমরা 300 সেমি। আমাদেরকে আরো আছে যে 3 মিটার পরে আরো আছে আমাদের কি 7 সেমি, আর কত আছে 7 সেমি। তাহলে আমাদেরকে সেমি সেমি যেহেতু একই জাতীয়, সেমি সেমি আমাদের কি করতে যোগ করতে হবে। আমরা যোগ করি 300 সাথে আর 7 যোগ করি 7 সেমি, কত হলো 7 শূন্য 307 সেমি। 3 মিটার 7 সেন্টিমিটার সমান কত পাইলাম আমরা 307 সেমি, 307 সেমি। আমরা খাতায় তুলে নাও। প্রথমে আমরা কি বলছি যে আমরা যেহেতু 3 মিটার 7 সেমিটার 2 মিটার আছে, সেমি তো আছে, আমাদেরকে কি নিতে হবে সেমি হতে হবে। 2 ঘর পার হলে কত 100, 1 ঘরের জন্য 10, 2 ঘরের জন্য 100। তাহলে আমাদের উপর থেকে যখন নিচে যাচ্ছে তখন আমাদের কি বলতে হবে, বলছে যে আমরা উপর থেকে যখন নিচের দিকে যাব আমাদেরকে কি করতে হবে গুণ করতে হবে, নিচে থেকে যখন উপর দিকে যাব অনেক বড় আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে আমরা উপর থেকে মিটার থেকে সেমিতে যাচ্ছি, তো মিটার থেকে সেমিতে গেলে কি করতে হয় 2 ঘর, 2 ঘরের জন্য 100, 100 দিয়ে আমরা গুণ করছি। তাহলে 3 × 100 দিয়ে গুণ করলে কত হয় 3 এর একবার গুণ করলে 3 এর 3, দুইটা শূন্যের জন্য দুইটা শূন্য সেমি। আমাদেরকে আরো আছে কত 7 সেমি, তাহলে 300 সাথে আমরা 7 যোগ করলে কত পাইতেছি 307 সেমি। এখন আমরা দেখি আমাদের বিভিন্ন একক সময়ের মধ্যে সম্পর্কটা কি, আমাদের দেখি আমরা দৈর্ঘ্যের একক সময়ের মধ্যে সম্পর্কটা একটু দেখি। দেখি আমরা ভালো করে দেখো, লক্ষ্য করো। 3 মিটার সেমি মিমি, তাহলে মিলি এরকম একটা সাফা তোমরা তোমাদের খাতার মধ্যে তুলে নাও, বুঝতে হবে সহজ। আমরা কি লিখেছি কিমি মানে কিলোমিটার, মিটার, সেমি মানে সেন্টিমিটার, মিমি মানে মিলিমিটার। আমরা যদি 1 কিলোমিটার সমান আমরা জানি কি 1 কিলো, 1 কিমি সমান 1 কিমি সমান কত, 1 কিমি সমান হচ্ছে কিমি, 1 কিমি সমান কত 1000। কিমিতে যখন আমরা মিটারে আসবো একই যে 1 2 3 ঘর পার হতে হবে, 3 ঘর সমান কত 1000।
1000 মিটার। 1 কিলো কিমি মানে 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। সেম আমরা যদি আবার 1 মিটার সমান কত হয়, 1 মিটার, 1 মিটার সমান দেখি আমরা 100 সেন্টিমিটার, 100 সেমি। এটা থেকে যদি আমরা সেমিতে যাই তাহলে 100, 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, আবার হচ্ছে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, আবার 1 সেন্টিমিটার সমান 1 মিলিমিটার, হচ্ছে 1 মিলি। সম্পর্ক দৈর্ঘ্যের একক মধ্যে সম্পর্ক কিমি কিলো, 1 কিমি সমান হচ্ছে 1000 মিটার, আবার 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, আবার এই যে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার, 1 মিলিমিটার। এগুলো হচ্ছে আমাদের যদি আমরা মনে রাখতে পারি, আমরা যদি এগুলো আমাদের পরিমাপের অঙ্ক করার আগে এই অঙ্ক করা আমাদের কাছে কঠিন মনে হবে না। আমরা এগুলো আমরা আবারও আমাদের সূত্রটা বলে দিচ্ছি। আমরা এখানে মিটার হতে পারে, গ্রাম হতে পারে, লিটার হতে পারে, সমস্যা একই হতে পারে। মিটার থেকে যদি আমরা উপরের দিকে যাই, উপরে আমাদের তিনজন বন্ধু আছে, কি বন্ধু, ডেকা, হেক্টো, কিলো। নিচে বন্ধু আছে তিনজন, ডেসি, সেন্টি, মিলি। উপরে গেলে আমাদের বলছে যে উপরে গেলে কি 1 ঘর মানে 10, 2 ঘর মানে 100, 3 ঘর মানে 1000। আমরা যদি মিটার থেকে ডেকা বন্ধুর বাসায় যাই 10 টাকা দিতে হবে। আমরা যদি মিটার থেকে হেক্টো বন্ধুর বাসায় যাই আমাদেরকে 10 এর আরো 10 গুণ টাকা মানে 1000, 100 টাকা দিতে হবে। আমরা যদি মিটার যদি আমরা কিলো বন্ধুর বাসায় যাই তাহলে 100 এর আরো 10 গুণ টাকা মানে 1000 টাকা দিতে হবে। তাহলে 1 ঘর কত হলো 10, 2 ঘর হচ্ছে 100, 3 ঘর হচ্ছে 1000। ঠিক নিচের দিকে আমরা যদি 1 ঘরে আসি ডিসি, মিটার থেকে ডিসিতে আসি তাহলে আমাদেরকে 10 টাকা দিতে হবে। আবার মিটার থেকে যদি আমরা সেন্টিতে আসি তাহলে আমাদেরকে 10 এর আরো 10 গুণ টাকা মানে 100 টাকা দিতে হবে। আমরা আবার মিটার থেকে যদি মিলিতে আসি তাহলে 100 এর আরো 10 গুণ টাকা মানে 1000 টাকা দিতে হবে। তাহলে 1 ঘর কত হলো 10, 2 ঘর মানে 100, 3 ঘর মানে 1000। এই সূত্র তোমরা মনে রাখবা যে আমরা যদি মিটারে থাকি আমাদের উপরে তিনজন বন্ধু আছে ডেকা, হেক্টো, কিলো, নিচে আছে তিনজন ডেসি, সেন্টি, মিলি। 1 ঘর হচ্ছে 10, 2 ঘর হচ্ছে 100, 3 ঘর হচ্ছে 1000। এটা যদি মনে রাখা তাহলে আমাদের পরিমাপের অঙ্ক করা আমাদের কাছে কোনো কঠিন মনে হবে না, অনেক সহজ হবে। আশা করি তোমরা অনেকে বুঝতে পারছো। তো আমার আগামী ক্লাসে আমরা আরো সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা আশা করি ততদিন আমাদের সাথে থাকবে, প্রতিদিন অনলাইনে ক্লাসগুলো দেখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরের মধ্যে থাকবে, নিরাপদে থাকবে, বাবা মার কথা শুনবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।